বিক্রমপুরে রয়েছে হাজার বছরের ইতিহাস। প্রাচীন পূর্ববঙ্গ বা সমতটের রাজধানী হিসেবে বিক্রমপুরের খ্যাতি কমপক্ষে 1200 থেকে 1500 বছরের। বিক্রমপুরের মাটি খুঁড়ে পাওয়া গেছে হাজার বছর আগের নৌকা, কাঠের ভাস্কর্য, পাথরের ভাস্কর্য, টেরাকোটা সহ অসংখ্য অমূল্য প্রত্নবস্তু। এছাড়াও বিক্রমপুরের মাটিতে জন্মগ্রহণ করেছেন অনেক মনীষী। বিক্রমপুরের এইসব অতীত ইতিহাস, ঐতিহ্য, লোকজীবন, শিক্ষা, সংস্কৃতি ও প্রত্ন নিদর্শনাদি সংরক্ষণ করা এবং সর্বোপরি প্রদর্শনের জন্য অগ্রপুর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রারিখাল ইউনিয়নের উত্তর বালাসুর গ্রামের জমিদার যদুনাথ রায়ের 1965 সাল থেকে পরিত্যক্ত বাড়িতে বিক্রমপুর জাদুঘর প্রতিষ্ঠা করেন। তিনতলা ভবনের এ জাদুঘরে প্রবেশ করতেই বাম পাশে দেখতে পাবেন ঢেকিশাল বা ঢেকিঘর। আরও দেখতে পাবেন 5টি বড় মাটির পাতিল বা মটকা, যা গ্রামীণ বাংলার প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। এছাড়াও মোট 7টি গ্যালারিতে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সব নিদর্শন। নিচতলায় রয়েছে অফিস কক্ষ ও 2টি গ্যালারি। গ্যালারির 2টি নামকরণ করা হয়েছে জমিদার যদুনাথ রায়ের এবং স্যার জগদীশ চন্দ্র বসুর নামে। জমিদার যদুনাথ রায়ের গ্যালারিতে দেখতে পাবেন বাংলায় লেখা বিক্রমপুরের ইতিহাস ও ছবিসহ যদুনাথ রায়ের সংক্ষিপ্ত পরিচিতি। জমিদার যদুনাথ রায়ের গ্যালারিতে জায়গা পেয়েছে পুরনো লোহার তৈরি সিন্দুক, যার দাতা প্রাপ্তি স্থান ও কাল দেয়া আছে সিন্দুকের সাথে। এই গ্যালারির দেয়ালে টানানো আছে 1483 খ্রিস্টাব্দে তৈরি বাবা আদম মসজিদ এবং ইট ও সুরকি ব্যবহারে তৈরি মোগল আমলের পোলঘাটা সেতুর ছবি। এই গ্যালারির সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হলো পদ্ম স্তম্ভ কাঠ ও ঐতিহ্যবাহী কাঠের নৌকা, যা বিক্রমপুর অঞ্চলে 2010 সাল থেকে চলমান প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খননে উঠে এসেছে। স্যার জগদীশচন্দ্র বসু গ্যালারিতে প্রবেশ করলেই চোখে পড়বে স্যার জগদীশচন্দ্র বসুর ছবিসহ সংক্ষিপ্ত জীবনী, বিক্রমপুরের প্রাচীন মানচিত্র, অতীশ দীপঙ্করের ছবি সংবলিত সংক্ষিপ্ত জীবনী। এছাড়াও এই গ্যালারির দেয়ালে জায়গা পেয়েছে বিক্রমপুর বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ এবং সেখান থেকে পাওয়া প্রাচীন নিদর্শনের ছবি। এই গ্যালারির বিশেষ আকর্ষণ বড় আকৃতির ইট, যার দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, প্রস্থ 29.5 সেন্টিমিটার এবং উচ্চতা 7 সেন্টিমিটার। এছাড়াও এই গ্যালারিতে রয়েছে মূর্তির ভগ্নাংশ, গরিপট্ট শিবলিঙ্গ, কালো ব্যাসাল্ট পাথরের মূর্তির ভগ্নাংশ, অলঙ্কৃত বেলপাথর, নলযুক্ত মৃৎপাত্র, পোড়ামাটির ধূপদানি, পোড়ামাটির ক্ষুদ্রাকৃতির প্রদীপ ও পদ্ম নকশাযুক্ত ইট। এই গ্যালারিতে শোভা পেয়েছে জমিদার যদুনাথ রায়ের বাড়ি থেকে প্রাপ্ত পুরনো দিনের নিষ্কাশন নল এবং সিরামিকের তৈরি 2টি ফিল্টার।
বিক্রমপুর জাদুঘরের দ্বিতীয় তলা আপনাকে স্বাগত জানাবে বেতের ঢাল আর সরকি দিয়ে, যার আনুমানিক বয়স ৮০ থেকে ১০০ বছর। দ্বিতীয় তলায় রয়েছে দুটি গ্যালারি। বাম পাশের গ্যালারিতে রয়েছে পিতল ও কাঁসার তৈরি প্রাচীন জিনিসপত্র, যার মধ্যে উল্লেখযোগ্য কাঁসার হুক্কা, পিতলের পানদানি, হাতা, আয়রন বদনা জগ সহ ইত্যাদি। এছাড়াও দেখতে পাবেন চীন দেশীয় বৌদ্ধ ধর্মীয় নিদর্শন সমূহ। এই গ্যালারিতে আরো শোভা পেয়েছে পরিবারের ব্যবহারের তালিকা থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র। আদিকালে পরিবারের কাজে বিভিন্ন সময়ে ব্যবহৃত হুকা, হারিকেন, কুপি, কলের গান, টেলিফোন সেট, রেডিও, কলম দোয়াত, টাইপরাইটার, ক্যামেরা, টেপ রেকর্ডার, ব্যাটারি চালিত টেলিভিশন, জাতা, খরম, পানবাটা, কাঁসার জিনিসপত্র, মাটির জিনিসপত্র, পুরাতন খাট, পালং, চেয়ার, টেবিল, আলমারি, কাঠের সিন্দুক, পোড়ামাটির মূর্তি, সিরামিকের থালা সহ প্রাচীন আমলে স্থানীয় মানুষদের ব্যবহার্য বিভিন্ন নিদর্শন। ডান পাশের গ্যালারিতে আছে বিক্রমপুরে জন্ম নেওয়া মনীষীদের জীবন ও কর্মের বৃত্তান্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, ডক্টর হুমায়ুন আজাদ, গিরিশচন্দ্র বসু, কালীপ্রসন্ন ঘোষ সহ আরও অনেকে। এই গ্যালারিতে আরও রয়েছে রুশদেশীয় কাঠের দাবা ও পুরনো দিনের চিঠির বাক্স। এই গ্যালারির বিশেষ আকর্ষণ বিভিন্ন সময়ের বিভিন্ন দেশ ও সাম্রাজ্যের কয়েন ও নোট। ডান পাশের গ্যালারিতে আরও আছে বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্র এবং সিল্ক ও মসলিনের তৈরি শাড়ি, ব্লাউজ, লুঙ্গি। এছাড়াও রয়েছে কীটনাশক স্প্রে মেশিন, সিরামিকের তৈলাধার, পাথরের বাটখারা, নেপালি বোম্বাই বাঁশের টুকরা, স্বদেশীয় যুগের সুতাকাটা চরকা এবং সিরামিকের কুজা।
বিক্রমপুর জাদুঘরের তৃতীয় তলায় রয়েছে মুক্তিযুদ্ধ গ্যালারি। মুক্তিযুদ্ধ গ্যালারিতে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি, ইতিহাসে দলিল ও বই। এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন চীনা ভাষায় রচিত অতিশী দীপঙ্করের জীবনীয় রচনা সংকলন। আরও দেখতে পাবেন বিক্রমপুর বিষয়ক প্রাচীন গ্রন্থসমূহের অনুলিপি। মুক্তিযোদ্ধা গ্যালারিতে আপনি আরো দেখতে পাবেন মুক্তিযোদ্ধাকালীন বিভিন্ন পেপার ও ম্যাগাজিন কাটিং, যা সৌন্দর্য বর্ধন করেছে এই মুক্তিযোদ্ধা গ্যালারির। মুক্তিযোদ্ধা গ্যালারির বিশেষ আকর্ষণ জেনারেল নিয়াজির আত্মসমর্পণের দলিল এবং শহীদ 3 বোন আসমা, নাজমা ও ফাতেমার আর্ট করা ছবির ফ্রেম। 1971 সালের 3রা এপ্রিল পাকিস্তানি বাহিনীর হাতে চট্টগ্রামের চানগাঁওয়ে নির্মমভাবে শাহাদত বরণ করেন এই 3 বোন। প্রতিদিন শত শত দর্শক আসছে জাদুঘর পরিদর্শন করতে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফর, সামাজিক সংগঠন, কর্পোরেট অফিসের উদ্যোগে জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠানমালার আয়োজন হয়ে থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন বাদে সপ্তাহের বাকি 6 দিন জাদুঘরটি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। শেষ করছি মুন্সিগঞ্জ ভ্রমণের 3য় পর্ব। নতুন নতুন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম।